মানে জুমনের অবস্থা থেকে বুঝতে পারতেছেন আজকে আমরা কোথায় যাইতেছি। আজকে আমরা যাইতেছি মাছ ধরতে ডুবা থেকে আজকে প্রচুর পরিমাণে মাছ ধরা হবে, তো আপনারা সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। জীবন কি ভালো আছে? এই উঠানের মাঝে যে বনগুলা দেখতে পাচ্ছেন এইগুলো আজকে কই তোলা এবারে জুমন সাঙ্গো এটা রে গুছালি হতো না এটা। বনের গাদা এটার উপরে তোলা হইব, এটা আরো উঁচা হইব। পরে কি জানো, জ্বরের দিনে আম পড়বো এটার উপরে। এই বছর তো এই গাছে প্রচুর পরিমাণে আমের ফুল হয়েছে। এই যে নতুন গাছ এই বছর যেগুলো লাগাইছে এগুলাতেও আম টিকলি হয়েছে। একটা তাইছে এটি তাইছে না, আমরা দিতে একটা পেয়েছি। দেখছিস না তুই পুষ্কুনি পারো? দেখছি কিন্তু ফাটতাম না। ফুল ফুটছে কবে দেখছিস বেটা? অনেকটা গাছে ফুল ফুটছে, যেমন কইতে পারে না। কি ফুল এটা? জানি না তো। পুকুরের পারে গাছে যে আমের ফুল ফুটছে, যেমন এটা বিশ্বাস করে না। জীবনের গাঢ়টা ধরে নিয়ে দেয় আজকে। যদি ফুটটা তাই হাতে কি গো? হ্যাঁ জানি না তো। এই লেসু ফুল হইতেছে আমার কাছে হয় না কে রে, গাঢ়টা ধরে লেগে গেছে। এই যে দেখ। হ্যাঁ যেটা লাগাইছি না এবছর এটি। এটি কি? এটি পাতা। এটি কি পাতা? এটি তুই কি চোখে কম দেখাস? হ্যাঁ হন ক কি এটি? একটা দেখাইছি আরো দেখা। এটা তো স্যার তো এই কি হন কি মাত্র ফুল হইতেছে, আরো হইব, সব দিতে হইব দেখবি। এই যে এটার মধ্যে সারার সম্ভাবনা আছে। তা আমরা পেঁয়াজটা বুঝতেছি, পেঁয়াজটা পাইছি পুকুর পাড়ে বসে দিছে। তাই বলো মিস্টার বিশের যে ভিডিও দেখতেছে। ওই যে পেঁয়াজ। তুই কি আমরা দেখছিস না? হ্যাঁ এটা কেন বানাইছে? আমি আরে বাপরে, কিসে দেয়া হেলান দেওয়ার জন্য? কত সুখ রে। এটাই শান্তি জীবনে। গরমের দিনে তো আরো বেশি মজা লাগবো বয়ে থাকলে। আমি বলতে গরমের দিনে রাত্রে বসে থাকলে কি যে মজা লাগবো না। ব্রেঞ্চটা সুন্দরই হয়েছে। এই হেলান দিলে হয়ে যেতাম না তো আর। না না হ্যাঁ বইয়ে দেখো। যেমন হেলান দিত দিই তেমন মজমুদ। বয় ফাই আজকে। হ্যাঁ ঠিক আছে এখন। খেলিও সামনে হুম খেজুর গাছ লেগে খেজুর গাছের রস বাইরে বের করাটা অত সহজ না। যারা অরিজিনাল গাছই তারাই পারে। একবার ঠিক কথা। এক দুই দিনের লিগে আমরা পারলাম হইলে, কিন্তু গাছটা নষ্ট কেন? কিন্তু বসছিল একটা ফালাই না। মাছ আছে এটা। গাছ আছে না। আমরা দেখি ধরে আইতে। দেখছো সুমন, এটা আমার বিমান দেখে নি তো
না এটা আমার বিমান বেটা লাইন হলা দেই মানে এই দুইজনের চালায় না বই থাকতাম যাইতেছি কেমন থাক তোরা দেখি আমরা মানে জুমনের অবস্থা থেকে বুঝতে পারতেছেন আজকে আমরা কোথায় যাইতেছি। আজকে আমরা যাইতেছি মাছ ধরতে ডুবাতে। ডুবা থেকে আজকে প্রচুর পরিমাণে মাছ ধরা হবে, তো আপনারা সাথেই থাকুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে, কারণ আজকে হবে মাছ ধরা। কি মাছ ধরবো আমরা জানি না, যা মাছ পাই আমি তাই ধরবো। পেঁয়াজ কোনটা গাছ আজকে মনে হয় সবজি বই আইজারে। আর যেটি লইছে সবটি বইটা লইয়া মাছ আইছে। এটাও করবো এটা তো করতেছে হ্যাঁ বৃত্ত না দীপ্ত, প্রকৃতপক্ষে এর নাম কি? দীপ্ত ত্রিশান, না দীপ্ত কৃষাণ, বৃত্ত, দীপ্ত, দীপ্ত, দীপ সব। আর এই যে এবারে এই যে আমার একটা বড় দিদা এর ডাহে সিপ্ত শীত তো ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি ইয়ের জন্য, পল্লবের জন্য, পল্লব আয়ুক। A few moments later. তো দর্শক বন্ধুরা, হ্যাঁ আমরা তো বলছিলাম যে মাছ ধরবাম, মানে নৌকা হিচ্ছে, কিন্তু হিসা আর হইল না। আজকে আর ধরা যাবে না মাছ। কারণটা হইল, যেই খৈনা নৌকা ডুবাইছি, এই নৌকাটা এই খৈনটা হইল কারে? জুমন, জুমন আর পল্লবের, তারা দুইজনের। তো পল্লব পরে আর আসে নাই, এই কারণে জুমনের তো একলা সাহস নাই। আমি তো কইছিলাম কইলে কি তোর কি একলা বাঘ এটা? যার কারণে কামড়া বাগের দিব না রান্না দিলে তবু তো হেরা তো সামনে থাকতে হইব, সামনে না থাকলে কেমন দেখা যায় না। তো এই কারণে নৌকা ইচ্ছা মাছ ধরা ক্যান্সেল। যা ভাবছিলাম আজকে শুক্রবার নৌকা ইচ্ছা মাছ ধরাম, হইল না। কি আর করার, আজকে তো হাটের দিন আমাদের গ্রামের বাজারে। তো হাটে যাবো আর একটু পরে, বাজার সরাই করে আনবো। নৌকাটা ভুল করেছি, আমার পাগারে না ডুবাইয়া। আমার পাগারে ডুবাইলে তো কয়দিন বছর তুলতাম। তো দুপুরে স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন যেতেছি কোথায়? বাজারে। বাজারে। আজকে হাটের দিন, আগেও বলছি। তো বাজারে গিয়ে বাজার সদাই করব। হালকাতা আছে একটা দোকানের, মিষ্টি টিষ্টি খাবো। আমার একটা হালকাতা আছে জানো আজ। তো জুমন আর আমি, জুমনের বাইক চালায় যাইতেছি। তো চলুন যাওয়া যাক বাজারে। হালকাতা কি খাওয়াই পরে জুমন? হ্যাঁ দেখতে নিব মিষ্টি আর নিমকি। যা আমি বল কত সুন্দর। যা। রাস্তা নষ্ট হয়ে গেছে। মাছ কিনবাম না একটা। তো আমরা হালকাতা করলাম, আপনারা কি দিছে রে জুমন? দিছে একটা মিষ্টি আর নিমকি। তো বাজার সদাই করছি, মাছ টাছ কিনলাম। হ্যাঁ। তো ছোট্টু কাকু মাছ কিনতে গেছে। তার মাছগুলো নিয়ে যাইতে হইব। বাজার থেকে এক হালি কলা কিনে আনছি। এটা কত? 20 টাকা এক হালির দাম। তবে এগুলো, এই কলাগুলো যে একদম ফরমালিন মুক্ত, কৃষকের হাতের কলা একদম। আমরা এখান থেকে কলা খাই, তারপরে বাড়িতে যাই। খা যুবক কলা, আমার একটা দিন। এটা তোমারটা সবই তো বাদ না।
ভাত নাই হালকা তার মিষ্টি নিমকিও খাই আলতেছি আমরা। তো বাজার সদাই বাড়িতে রাখলাম, রাইখে একটু রেস্ট করলাম। তো এখন জুমন কইতেছে তাদের সরিষা না কি কিছে এই যে মদ যে শুকায় গেছে, এটা সরিষা আর কি, সরিষা তোলার মতো হয়ে গেছে। তো এখন আমরা সরিষা খেতে যাইতেছি, ধুম সরিষা তুললাম। তো চলুন যাওয়া যাক। জুমনের সাইকেলের পিছে আছি আমি, না বাইক। আমি কিন্তু নামতাম না, না না মদ যাবে দেখছেন অবস্থাটা। আমি কিন্তু জুমনের পিছনে বসে দিছি। তো এই হলো জুমনের সরিষা ক্ষেতের বর্তমান অবস্থা। তোলার মতো হয়েছে। এই যে একটা সরিষা, এটা তো সাদা সরিষা, লাই লাই। ঠিক আছে, তো আমরা তোলা শুরু করে দিই। আজকে তুলবে না অন্য দিন? আজকে এর লাগে ব্যাগটা নাই যে এটা কাঁচা এটা থাকবো আর এই যে শুকনো এটা হাইব্রিড আর কি জুমনেরটা। আর এটা হচ্ছে শিশিরদের সরিষা ক্ষেত, তুললে যে সরিষা। বাড়ি কই তোমরা? দেশুরা এনো কেমনে? তো কাজ করে দেন এরা এই সরিষা তুলছো কি তোমরা? না ঠিক আছে, তুলছে। এই যে বেটা তুই কাশেম তোমরা কি লাগে? লাগে না একসাথে বাড়ি যাইবা? শুরু হয়ে গেছে কাজ। তো আজকে আমরা অনেকগুলা সরিষা তুলছি। জুমন গেছে খেয়ে দিকে তুলতো, বেশি সময় না, মাত্র 30 মিনিটে তুলছি এগুলো। কি লইতেছস? কি আনতেছস? ফটো করতেছস? খিরা লইছস? এই কাজটা তো ঠিক হয়েছে না। বেটা দেন টিয়া দেন ঠিক আছে। তো এখন আমরা বাড়িতে চলে যাব। যেই শস্যগুলা তুলছি এগুলাই নিয়ে থাকবো, সবগুলা তুলে তারপরে বাড়িতে না হবে। না কইয়া অন্যের ক্ষেতে জিনিস আনা যাবে না। কি কইছি বুঝছস? নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না হয়।